হ্যালো ফ্রেন্ডস, আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আর আমি তো ভালো আছি, কেননা বাইরে টুপটুপ করে বৃষ্টি পড়ছে আর আমি এদিকে দরজার সামনেটায় একটা পাটি পেতে শুয়ে আছি আর বৃষ্টিটা অনুভব করছি। তো বেশ বাইরে জোরে বৃষ্টি না হলেও আসতে হচ্ছে, তবুও বেশ সুন্দর একটা আওয়াজ আসছে। আর বাইরে যে জামা কাপড়গুলো মেলেছি পুরো তো ভিজে গেছে, আমি স্নান করে আসার পরেই বৃষ্টিটা হয়েছে। প্রথমে তো রোদই হচ্ছিল, তো তারপরে হঠাৎই স্নানটা করে আসি, দিয়ে এসে দেখছি বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম একটু শুয়ে নিই। তো মেয়ে আর আমি দুজনে এখানে মেয়ে আসলো, প্রথমে আমি একাই ছিলাম এখানে। তো আমাকে দেখতে পেয়ে ও চলে এসেছে, ওর বাবা আজকে বাড়িতে আছে, দোকান থেকে আসার পরেই বৃষ্টিটা শুরু হয়েছে। তো সেই জন্য আর বিকেলে দোকানে যেতে পারলো না, ঘরে শুয়ে মোবাইল দেখছে আর কি। তো মেয়েও এখানেই ছিল, তো তারপরে আমি এখানে শুয়ে আছি দেখে ও আমার কাছে চলে এসেছে। আর এইখানটা দরজার সামনে বেশ সুন্দর একটা ঠান্ডা হাওয়া আসছে, বাইরে বৃষ্টির বেশ ভালো লাগছে। তো ওই জন্য আমার কাছে চলে এসেছে আর আমার কাছে বায়না করছে যে আমাকে রাতেবেলাতে আজকে হয় খিচুড়ি বানিয়ে দেবে, নাহলে কেক বানিয়ে দেবে। তো তারপর বৃষ্টিটা একটু হালকা কমেছে, তো বাবা দেখছি হঠাৎই জামা প্যান্ট পরে দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছে। জানি না কি মনে হয়েছে, যে বসে থেকে হয়তো বোরিং লাগছে, তবু একটু দোকানে গেলে হয়তো 5টা মানুষের সঙ্গে দেখা হবে, কথাবার্তা হবে, একটু ভালো লাগবে। তো ওই জন্য কিছুক্ষণ পরে দেখছি দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছে। তো ওদিকে মেয়েকে তো জোর করে আমি বলছি যে পড়তে বসতে হবে এবার, কারণ সন্ধ্যাবেলাতে তো গানের রেওয়াজে বসতে হবে আজকে। তো তারপরে আরও পড়তে চায় না অতটা, একটু ঘুম ঘুম পায়, একটু টিভি দেখার বায়না হয় আর কি। তো সেজন্য ওকে বিকালে একটু পড়িয়ে নেব, আর তার সঙ্গে আমিও একটু সন্ধ্যাবেলাতে তাহলে রেস্ট পাবো একটু, তাহলে গানটা শিখে নিয়ে একটু টিভি দেখতে পাবো, তারপরে আর পড়ার দিকটাতে আর থাকতে হবে না আর কি। আর যেই না ওকে বলেছি গানের রেওয়াজ করার পরে আর পড়তে হবে না রাতে, অমনি রাজি হয়ে গেছে পড়তে বসার জন্য। এমনি তো সেরকমও বায়না করে না, পড়তে বসতে পড়লে ও পড়তে বসে। তবুও আমার একটু মনে হয় যে একটু খেলতে দেওয়ার দরকার, একটু টিভি দেখতে দেওয়ার দরকার সেই টাইমটা। তো যাই হোক, আমি একটু পড়িয়ে টড়িয়ে নিই, পড়িয়ে আনার পরে তারপরে আবার আসছি আপনাদের সঙ্গে কথা বলার জন্য। আর আমারও একটু ঘুম ঘুম পেয়ে গেছিলো, একটু যে শুয়েছিলাম তো, চোখটা একটু চোখ মুখটা একটু লেগে গেল, চোখটা একটু ভার ভার লাগছে। আর বাইরে ওদিকে টুপটুপ করে বৃষ্টি পড়ছে, ওর বাবা তো দোকানে চলেই গেছে এতক্ষণে। তো চলুন মেয়েকে পড়িয়ে নিয়ে তারপরে সন্ধ্যাবেলাতে আসছি। আর সন্ধ্যাবেলাতে দুই বোনের মধ্যে খুনসুটি লেগে গেছে এই যে এই ব্যাগটিকে নিয়ে, কারণ দিদির ব্যাগ পেয়েছে, ও এখন ব্যাগটিকে নেবে আর একটু মডেলিং করবে। এই যে দেখুন ওর মডেলিং কী অবস্থা, আমি তো দেখে দেখে হাসছি। বলছে দিদির ব্যাগটি খুব সুন্দর, আমার এটা খুব পছন্দ, আমি একটু মডেলিং করে নিই। তারপরে ব্যাগটিকে নিয়ে মডেলিং করা শেষ হয়ে গেলে ও এখন ব্যাগের মধ্যে এটি কী আছে, কী রেখেছে দিদি ব্যাগের মধ্যে, সেগুলো দেখবে। আমি বারণ করছিলাম যে দেখতে হবে না, দিদির ব্যাগে কী থাকে না থাকে। তো এই যে পেয়ে গেছে মানি ব্যাগটা, আর মানি ব্যাগের মধ্যে টাকা ছিল, আর কী ছিল আমি জানি না, দেখছি কি আছে। এই যে মনে হচ্ছে যেন মানি ব্যাগের মধ্যে পায়ের নূপুর রেখেছে। তো ওর ব্যাগে মনে হয় আরও কয়েক টাকা ছিল, হয়তো দিদি নিয়ে খরচ হয়ে গেছে। তো সেই জন্য রাগ করে টাকাগুলো বোনুকে দিয়ে চলে গেল ওদিক পানে। তো বোনু তো আবার দয়ার শরীর, দিদিকে আবার বুঝিয়ে বাঝিয়ে ব্যাগটিকে দিয়ে আসলো। আর সন্ধেবেলাতে আমি এদিকে বসে আছি, ওকে গানের রেওয়াজে বসবে, আর ওদিকে টিভিতে গান চলছে, তো নাচে ব্যস্ত হয়ে পড়েছে। বলছে আমি আজকে নাকি নাচ করব, গানটা একটু পরে করব। তো অনেক দিন ও নাচ করেনি, নিজের মতো নিজেও নাচ করে, তবে ভালোই লাগে। আর এই যে আমি যে একটু ক্যামেরা ধরেছি অমনি লজ্জা পেয়ে গেছে। তো চলুন আজকে মেয়ের নাচ দেখাই আপনাদেরকে একটু। ये चांदनी इन आँखों का साया तो नहीं है, क्या चीज हो तुम खुद तुम्हें मालूम नहीं है। ঘোর ঘোর
তো নাচটা কিছুক্ষণ করার পরে আমি ওকে বললাম যে মানিক আজকে থাক, তো পরে আবার নাচ করো, এখন একটু গানের রেওয়াজে বসে পড়ো, কারণ গানের রেওয়াজে না বসলে আবার পরে হয়তো দেরি হয়ে যাবে। আমার তো ওদিকে রান্নাবান্না আছে, তবু বাইরে মানে 2-1বার বৃষ্টি আসছে, আবার থেমেও যাচ্ছে। বাবা আবার হয়তো কিছুক্ষণ পরে চলেও আসবে, তো সেই জন্য ওকে রেওয়াজে বসিয়ে নিয়েছি। আর কিছুক্ষণ পরে দেখছি ওর বাবা চলে এসেছে, আর ওর বাবা আজকে মানে গোপোষণার জন্য কিছু ফল নিয়ে এসেছে। ফল নিয়ে এসেছে বলতে কালকে তো রথযাত্রার উৎসব, তো গোপোষণাকে তো একটু স্পেশালভাবে কিছু দিতে হবে, তো সেই জন্য একটি বেদানা, কিছু আঙুর, আর এই যে কলার তো বেহাল অবস্থা। কলাগুলো দেখে তো আমার একদমই পছন্দ হচ্ছিল না, তো যাই হোক যা পেয়েছে তাই নিয়ে এসেছে। আর এনেছে একটি পেয়ারাটা খুব সুন্দর ছিল, বেশ সাদা, বেশ মানে ডাসকালো পেয়ারা আর কি, আর একটি লেবু। আর আমটা তো আনা আছে ঘরেই, ওই জন্য আমটা নেয়নি। আর এদিকে মেয়ে তো সব মানে বিকেলে আমার কাছে বায়না করেছিল ও খিচুড়ি খাবে, তো ও আবার খিচুড়ি গোবিন্দভোগ চালের খিচুড়িটা একটু বেশি ভালোবাসে, একটু আটা আটা টাইপের হয়, তো ওই জন্য ওটা ভালোবাসে। তো ব্যাগের মধ্যে আমি ক্যারি প্যাকেটের মধ্যে দেখলাম একটু পোকা ছিল, হয়তো বর্ষাকাল, ওই জন্য পোকা থাকতেও পারে। তো সেই জন্য আমি থালাতে সব চালগুলো ঢেলে ঢেলে আমি একটু বেছে নিলাম, দেখলাম যে আরও হয়তো পোকা থাকতে পারে, হয়তো একটা থাকলেই পরে আবার হয়তো বেশি হয়ে যাবে, হয়তো আমি রেখে দিলাম কিছুদিন বাদে, হয়তো রোদে না দিলে বেশি হয়ে যাবে। তো সেই জন্য চালগুলো আমি ঢেলে ঠিকঠাক করে দেখে নিলাম যে আরও পোকা আছে কিনা, কিন্তু না, আর পোকা ছিল না, একটি মাত্রই ছিল। তো ওদিকে কিছু চাল বাটিতে নিয়ে নিয়েছি মেয়ের খিচুড়ি বানানোর জন্য। আর আমার তো আজকে একদমই খিদে পাচ্ছে না, হয়তো খুব বিকেলে খাওয়া হয়ে গেছে আজকে আমার খাওয়া দাওয়াটা, তো ওই জন্য বোধহয় খিদে পাচ্ছে না। তো ওই জন্য অল্প করে খিচুড়ি বসাবো, যাতে ওর বাবার একটু ওর একটু হয়ে যায়, আর ওর দিদি আছে একটু, তো সেই জন্য চাল বাটিতে নিয়ে নিয়েছি। আর বাদ বাকি চালগুলো আমি কৌটোতে ভরে রেখে ঠিকঠাক করে গুছিয়ে রাখলাম। আর কৌটোতে না রাখলে বর্ষাকাল জানেনই তো, বর্ষাকালে বেশি একটু ড্যামেজ হয়ে যায় সব কিছুই আর কি। তো এদিকে খিচুড়িটা খুব ঝটপট জলদি বানাবো, সেই জন্য প্রেসার কুকারে অলরেডি জলটা আমি গরম হতে দিয়ে দিয়েছি। আর এদিকে ডালটা রেডি করে নিয়েছি। ডাল বলতে এতে মটরের ডাল, মুগ ডাল, ছোলার ডাল, মানে 3-4 রকমের ডাল মেশানো আছে। আর ফোড়নে এই যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, 2টি কাঁচা লঙ্কা, আর একটু জিরে ফোড়ন, ব্যাস এটাই দেবো, বেশি কিচ্ছু দেবো না গো। আর একটু আলু কেটে নেবো, আর একটু আমার মেয়ের গোবিন্দভোগ চালের খিচুড়িতে একটু আলুটাই বেশি পছন্দ করে, মিষ্টি কুমড়ো থাকলেও দিই, কিন্তু মিষ্টি কুমড়োটা আজকে আমার নেওয়া ছিল না, তো সেই জন্য মিষ্টি কুমড়োটা দেওয়া হয়নি। আর এদিকে খিচুড়িটা বসে গেছে, আর মেয়ে আবার দেখতে এসেছে খিচুড়ি হয়েছে কিনা, বলছে আমার খুব সুন্দর গন্ধ যাচ্ছে, তোমার খিচুড়ি এখনও হয়নি, কিন্তু প্রায় হয়ে এসেছে, আর 10 মিনিট হলেই হয়ে যাবে, মানে একটু ভাপে বসলে খিচুড়িটা আমার রেডি। তো প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখছি খিচুড়িটা প্রায় হয়ে এসেছে, একটু জল ছিল হালকা, তো সেই জন্য আর একটু গ্যাসে বসিয়ে দিয়েছি, আর 2-1 মিনিট হলেই হয়ে যাবে। তো সবশেষে একটু ঘি অ্যাড করেছি, আর একটু চিনি, একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে, খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে, বেশি ঝাল হলে আমার একদমই ভালো লাগে না, মেয়েরও তো ভালো লাগে না। তো এই যে পুরোপুরি আমার খিচুড়ি রেডি, এবার ওদের রেডি করে দিই। আর খিচুড়ির সঙ্গে আমি তেমন কিছু আজকে ভাজা করা হয়নি, তো একটু পাঁপড় ভেজে দিয়েছি। আর আজকে তো শনিবার, তো অন্য কিছু আমি ডিম ভাজা করতে পারবো না, সেই জন্য পাঁপড়টাই ভেজেছি। আর সকালে আলু পটলের তরকারি কিছুটা ছিল, তো সেটি ভাবছি বাবা যদি নিতে চায় তাহলে ওর বাবাকে দিয়ে দেবো, আর মেয়ে তো পাঁপড় ভাজা দিয়ে খেয়ে নেবে। আর খিচুড়িটাতে একটু টমেটো দিয়েছি, তো কালারটা বেশ সুন্দর এসেছে, খুব সুন্দর, একদম পারফেক্ট কালার। আর আমার মেয়ের আমাদের বেশ নিরামিষ খিচুড়িটাই বেশি ভালো লাগে, খিচুড়িতে বেশ সবজি ভাজা থাকবে কিংবা সবজি থাকবে, তাছাড়া ওই ডিম ভাজা ওসব আমার একদমই পছন্দ হয় না খিচুড়ির সঙ্গে, খিচুড়িটা নিরামিষই ভালো লাগে। আচ্ছা বন্ধুরা, আপনাদের কার কার খিচুড়িতে নিরামিষ ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো, আর কার কার আমিষ ভালোবাসে সেটাও জানাবেন, ঠিক আছে। তো মেয়ে বাবা দুজনের খাওয়া প্রায় শেষের দিকে, আর এদিকে বড় মেয়েকে বলেছি একটু খাওয়ার জন্য, তো ও আসছে, ওর খাবারটা রেডি করছি, তারপরে আমি একটু খেয়ে নেব। তো আমার সেমন বেশি খিদে পেয়েছে না, ওই অল্প একটুই খাবো। তো চলুন খাওয়া দাওয়া শেষ করে রাতে শেষ কাজটা করে নিই। শেষ কাজটা কী বলুন তো, এই যে আমার মেয়ে, ও তো দই খেতে ভীষণ ভালোবাসে, তো এই যে দুধটাকে ঠান্ডা করে এবার দই বসাতে হবে, এটাই হচ্ছে আমার রাতের মানে শেষ কাজ। এই কাজটিকে সেরে আমি এবার ঘুমোতে যাব, কারণ অনেকটা রাত হয়ে গেছে, ঘুম পাচ্ছে। তো ভিডিওটি আমি আজকে এখানেই রাখছি, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। গুড নাইট।